নেক্সট দেখেন পেন টুলটাই আবার পেন টুল সিলেক্ট 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 এমনি ট্রেনে যাওয়ার সময় কখনো আপনার অল্টার চাপা লাগবে না। অল্টার চাপা লাগবে শুধুমাত্র যখন আপনি একটি মাথা আপনি একটি দিক নির্দেশনা করবেন তখন। এমনি এই অবস্থাতে আপনার কোনো অল্টার প্রেস করা লাগবে না। একটা দেখেন আরেকটা জিনিস, এখানে দুটা দিক আছে, একটা পিছনের সাইড একটা সামনের সাইড। যখন আপনি একটা সাইড নাড়তে যাবেন তখন শুধুমাত্র অল্টার প্রেস করবেন, অন্যথায় আপনার এমনি এইভাবে নিতে গেলে আপনার প্রেস অল্টার প্রেস করা লাগবে না। যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রে আপনার অল্টার প্রেস করা লাগবে। দেখুন এবার সাইডে আপনি নিয়ে যান, যে কোনো সাইডে নিয়ে অল্টার এবং কন্ট্রোল বাটন চাপে ইন্টার বাটন দিবেন। দেখেন যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনার, আপনি পুরোটা একটু ফাঁকা রাখতে পারেন, আবার এই সাইড থেকে এই সাইডটা আপনি টেনে লাগাইও দিতে পারেন। দেওয়ার পর যখন এই অবস্থানে আসবে তখন কন্ট্রোল এবং অল্টার, আমি আবার বলছি কন্ট্রোল এবং অল্টার বাটন প্রেস করে ইন্টার বাটন প্রেস করবেন। দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন আপনি ডিলেট চাপ দেবেন, যে কালার আনতে চান সেই কালার সিলেক্ট করবেন, চলে আসবে কালার সিলেক্ট, ওকে। আর যাদের এখানে একটা বিষয় আছে, যাদের লেয়ারটা লক করা না থাকবে, আমার লেয়ার লক করা আছে বিদায় ডিলেট চাপলে একটা অপশন আসতেছে, এখানে যে কোনো কালার ব্ল্যাক হোয়াইট যে কোনো কিছু আমি সিলেক্ট করে দিতে পারি। আর যাদের লেয়ারটা এইভাবে থাকবে লক করা থাকবে না, তখন তারা এই দুটা কালার আনার জন্য যখন উপরে কালার টানবেন তখন অল্টার প্রেস করে ডিলেট চাপবেন। আর যখন এখানে নিচের কালারটা অর্থাৎ এই ব্লু কালার টানতে যাবে তখন কন্ট্রোল চেপে ইন্টার চাপবেন, কন্ট্রোল চেপে ডিলেট চাপবেন। কন্ট্রোল চেপে ডিলেট চাপতে আপনার নিচে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, নিচের কালারটা চলে আসবে। আর যখন ট্রান্সপারেন্ট করবেন, যদি ট্রান্সপারেন্ট হয় শুধু ডিলেট চাপলে ট্রান্সপারেন্ট অপশনটা চলে আসবে। শুধু ট্রান্সপারেন্ট অবস্থানে আনতে হলে ডিলেট চাপলেই চলে আসবে। নেক্সট টেক্সট, টিতে হচ্ছে টেক্সট। টেক্সটটা কি? টেক্সট আনলে আমার কম্পিউটার হ্যাং, আর কিছু হোক আর না হোক। টেক্সট দেখেন, টেক্সটের কিছু অপশন আছে। এটা হচ্ছে আপনার ফন্ট। মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছেন বিশেষ করে তারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ফন্টের নাম দেওয়া আছে, কোন ফন্টে আপনি লাগবেন। যদি আমি টাইমস নিউ রোমান বা অ্যানাদার্স কোনো ফন্ট, সেই ফন্টটা এখানে দিবেন। এখানে বোল্ড ইতালিক করার জন্য অপশনগুলো থাকবে। এখানে সাইজ বিভিন্ন ধরনের সাইজ আপনি দিতে পারবেন। এখানে আছে ডাইন সাইড বা বাম সাইড কোন সাইড সমান রাখবেন সেই সাইডটা দিবেন। এখানে কালার, ফন্টের কালারটা কোন কালার রাখবেন, আপনি কালার এখান থেকে ম্যাচিং করতে পারবেন। এরপর লিখলেন নামটা লিখে দিই, খাতুন। নামের কালারটা সাদা দেই, সাদা দিলেই সুন্দর দেখা যাবে। ওকে, সুন্দর। এবং দেখেন আপনি এইখান থেকে এইখানে সাইজ না দেওয়া শুধুমাত্র কন্ট্রোল কিবোর্ড ব্যবহার করে আপনি করতে পারবেন। কিবোর্ডটা কীভাবে ব্যবহার করবেন দেখেন, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে প্রেস করে লেজার দেন এবং স্মলার দেন, লেজার দেন এবং স্মলার দেন। লেজার দেন দিলে বড় হবে, স্মলার দেন দিলে ছোট হবে। আর একটা জিনিস আছে এখানে অপশন, সেটা হচ্ছে টি। দেখেন একটা বেকার টি আছে, একে র্যাপ বলা হয়। এই র্যাপ দিয়ে আপনি লেখাটা বড় ছোট, মানে বড় ছোট বলতে না, এটা দিয়ে আপনি বাঁকা সোজা যে কোনো জিনিস করতে পারবেন, বিভিন্ন সিস্টেম ওয়াইজ বিভিন্ন কিছু করতে পারবেন। দেখেন যে সিস্টেম আপনি এখান থেকে দেখবেন যে কোনটা কী রকম হয়, এটা আপনার নিজেরা বসে বসে ট্রাই করবেন।
শুধু আমি ট্রাই করলে তো হবে না, আপনারা করবেন, আপনারা ট্রাই করে করে দেখবেন যে কোনটায় কি হয়। সিস্টেমটা আমি বলে দিলাম, আপনারা এটা দেখবেন যে কোনটা কি কালার বা কোন সিস্টেমে আসে। নেক্সট দেখেন, এটাও আপনার এক প্রকার মুভ টুলের মতো বলতে পারেন, তবে এটা মুভ টুল না। যখন আমি পেন টুল দিয়ে আপনি কাজ করবেন, তখন এটা মুভ টুল দিয়ে যদি আপনি সরাতে যান, তখন আপনার ছবিটা সরবে, কিন্তু এই সিলেকশন অপশনটা সরবে না। তখন আপনি এই সিলেকশন পাথ দিয়ে আপনি সরাইতে পারবেন, এটা দিয়ে সরাইতে পারবেন, সিলেকশনের যে কোনো অংশ আপনি এটা দিয়ে সরাইতে পারবেন। আর নিচের আরেকটা আছে দেখেন, যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল দিয়ে আপনি সরাইতে চান, যেমন এটা যদি আপনি এই মাথাটা সরাইতে চান, তখন এটা সরানোর ভিতরে আনতে পারবেন। সিঙ্গল যেখানে আপনি ক্লিক পয়েন্টটা করছিলেন সেই জায়গা থেকে আপনি এটা আনতে পারবেন, সরাইতে নাড়াইতে যে কোনো কিছু আপনার কাস্টমাইজ করতে পারবেন এই সিলেকশন পার্টটা দিয়ে। নেক্সট রেক্টেঙ্গুলার টোল, উপরে মার্কেট টোলের মতো এটাও ইউ চাপলে আসবে, তবে এটার ধারণটা একটু ভিন্ন। দেখেন এইখানে এটা যখন সিলেক্ট করছেন, দুটা কালার আসছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। ফিল কালারটা হচ্ছে ভিতরের কালার, স্টক কালারটা হচ্ছে বাইরের কালার। স্টকটা হচ্ছে সাইজ। আমি একটু দেখাই প্র্যাকটিক্যালে। দেখেন, আমি যদি এখন এখানে একটা বান নিতে চাই, তো বান নিব। বিশেষ করে ব্যানারে দেখবেন বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের বার ব্যবহার করা। এটা নিলাম, এখানে নিলাম, এবং এটার কাজ শুধুমাত্র যখন কাজ করবেন তখন এটা সিলেক্ট করে রাখতে হবে। এখন আমি যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, এখানে দেখেন কালার চেঞ্জ আসছে। এখানেও গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্ট যদি আপনি নিতে চান গ্রেডিয়েন্ট নিতে পারবেন, গ্রেডিয়েন্ট নিলেন। যদি অন্য কালার নিতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কালার, তখন ওই কালারটা আসবে। এইখানে যদি আপনি স্টক নিতে চান, দেখেন স্টক যদি আপনার না লাগে, স্টক নেওয়ার দরকার নেই। স্টক যদি চান নেবেন, না চাইলে নাই, নিলেন না। এখান থেকে স্টক মোটা চিকন করা যায়, এটা দিয়ে স্টক মোটা চিকন করা যায়। যেমন এটা যদি কালারটা আমি স্টক কালারটা যদি নিচ্ছি, এই কালারটা এটা আমি মোটা করছি, চিকন করছি, মোটা চিকন যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারবেন। তবে আমার স্টকের দরকার নেই, আমি স্টক নেব না। স্টক নেব না। এখানে কালারটা আসলে ভালো লাগছে না, অন্য একটা কালার দেই। কোন কালার দেওয়া যায়? সবুজ কালারটাই বেশি ভালো লাগছে। ওকে, সবুজ কালারই নিলাম। নিয়ে দেখেন, এই টেক্সটটা যদি আমি এখন এখানে লিখতে চাই, নিয়ে আসলাম, টেক্সটটা লেখা হয়ে গেছে। এখন আমার টাইনে ছোট বড় করতে হলে আপনাদের বলছি, কন্ট্রোল চাপ দিয়ে টি চাপ দিলে একটা ঘর আসবে। এখন আমি টাইনে ছোট বড় যা খুশি এখানে করতে পারবো। হয়ে গেছে। আইসা খাতুন। একই রূপ যদি আপনি এইভাবে নিতে চান, গোল্লা এটা নিতে পারবেন। এটা দেখেন, যদি শুধু প্রেস করবেন, এখানে রাইট বাটন মাউস পয়েন্ট ক্লিক করেন, একটা বক্স আসছে, আপনার সাইজটা 100 পিক্সেল 100 পিক্সেল করলেন। রেডিয়াস কতটুকু করবেন, যত বেশি দিবেন তত রেডিয়াস হবে। রেডিয়াস মানে হচ্ছে আপনার এই গোল্লা অংশটা, যেমন রেডিয়াস এটা দেখেন কতটুকু গোল্লা হয়েছে। যদি আপনি 5 দেন, তখন আপনার কতটুকু আসবে, 5 পিক্সেল দিলে কতটুকু কোণা আসবে। দেখেন কোণাটা এখন কম আসছে, কম ঘুরছে, রাউন্ডটা কম হয়েছে। যখন আপনি যত বেশি দিবেন, যদি 30 দেন, ঠিক আপনার রাউন্ডটা তত বেশি হবে। রাউন্ডটা দেখছেন এখন বেশি হয়েছে। অতএব আপনি এই রেডিয়াসটা যত পিক্সেল বাড়াবেন তত বেশি হবে। ইলিপস টুলস, এটা হচ্ছে গোল্লা, ডাইরেক্ট সরাসরি গোল্লা আসবে। যদি কখনো গোল্লা নিতে চান, এটা দিয়ে নেবেন। নেক্সট পলিগন টুলসে হচ্ছে আপনার কয়টা কোণা লাগবে, 6টা কোণা। দেখেন 6 কর্নার, 1 2 3 4 5 6টা। আপনি যদি চান যে ত্রিভুজের মতো 3টা কর্নার নিব, 3টা কর্নার নিতে পারবেন। যদি আপনি চান যে 4টা কর্নার, 4টা কর্নার নিতে পারবেন। যেভাবে আপনার খুশি সেইভাবে আপনি নিতে পারবেন। আর লাইন টুল হচ্ছে শুধু লাইনের মতো একটা টান দিবেন, লাইনের মতো একটা টান হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টম শেপ টুল। এই শেপ টুলটা দিয়ে আপনি বিভিন্ন সিস্টেমে নিতে পারবেন। যেমন এটাই দেই, পিক্সেল অ্যারো হয়েছে, এটা ফর্ম কর্নার, এটা দিলে কি হচ্ছে, অ্যারো হয়েছে। ছোট বড় অ্যারো করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, আর একটা জিনিস, এটা যদি আমি এইভাবে দেই যে হোয়াইট 98 আর এটা 100 থাকুক, সাইড যদি আমি 50 দিই এবং স্টার দেই, তাহলে কেমন আসবে দেখেন।
স্টারের মতোই আসছে, কিন্তু এটা একটু ভুল আসছে। স্টার দেবো না, স্মুথ কর্নার এটা দেবো 80, এটা দেবো 100, আর এটা দেবো 25। তখন আপনার কি আসবে দেখুন, না তাও আসতেছে না আমি যেটা চাচ্ছিলাম। 100 না, স্টাডি থাকুক, 10% না, এখানে 50% দেন, আর এখানে 70 দেন। ওকে, দেখেন স্টার তৈরি হয়ে গেছে। কিভাবে নেবেন আবার দেখুন, স্টার এটা চাপবেন, যতগুলো স্টারের মাথা নিতে চান আপনি স্টার নেবেন। এখানে দেখা যাচ্ছে 90, এখানে 100 দিচ্ছেন। এখানে কতগুলো স্টারের মাথা নিতে চান, যদি 50টা চান 50টা। এখানে কত পার্সেন্ট, ইন্ডেন্ট সাইজটা কতটুকু নেবে, 50%? নো, আমার লাগবে 30%। আমি 30% নিলাম, নিয়ে 30%-এ চলে আসছে। দেখেন কত ফাইন একটা বৃত্ত হয়ে গেছে। এইভাবে একইভাবে আপনি ছোট বড় পার্সেন্টেজ কমায়ে আপনি নিতে পারবেন। মুকুট ফলাই দিই, কি ফাইন একটা মুকুট হয়ে গেছে। আর এই যে হ্যান্ড হচ্ছে আপনি স্পেস বার চাপে যে এটা আনেন সরানো আনার জন্য, সেটা হচ্ছে আপনার এই হ্যান্ড। আর হচ্ছে এই যে কেবল জুম ইন আউট, এটাতে আপনি জুম ইন অথবা আউট করতে পারবেন, এটাই। কন্ট্রোল চাপ দিয়ে স্পেস বার চাপ দিলে পিলার চিহ্নটা আসবে, তখন মাউস পয়েন্ট ক্লিক করলে আপনার বড় হবে, এবং কন্ট্রোল অল্টার স্পেস বার চাপ দিলে মাইনাস চিহ্ন আসবে, তখন মাউস পয়েন্ট প্রেস করলে আপনার ছোট হবে। যেটা আমরা কন্ট্রোল চাপে প্লাস এবং কন্ট্রোল চাপে মাইনাস বাটনটা চাপলে কাজ করে। যা হোক, আমাদের অ্যাডোবি ফটোশপের সব টুলের কাজগুলো শেখা শেষ। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আপনাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।